আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কিন্তু ওই যে সেকেন্ড পার্ট, ঠিক আছে, সেকেন্ড পার্ট রবিবার দিন 12টা 45-এ ওই যে ফার্স্ট চ্যাপ্টার বাস্তু সংখ্যা ওইটা আমি শুরু করেছি। ওই যে অনার্সের একটা ক্লাস নেই আমি, বিজনেস ম্যাথমেটিক্স, ঠিক আছে, ওখানে ওই চ্যাপ্টারটা আছে একই সেম, একেবারেই সেম। তোমরা ওই ক্লাসগুলা করবা, ঠিক আছে। আমি মনে হয় তিনটা চারটা মানে তিনটা ক্লাস মনে হয় নিয়ে নিয়েছি। তোমরা কিন্তু ওইটা ফলো করবা। একই, আমি কিন্তু সব পড়াইছি, ওগুলো দেখবা। আর যা করবা সব সিরিয়ালভাবে, প্রথম দিকে সিরিয়ালভাবে করে আসবে, মাঝখান থেকে দেখে কিছু বুঝবা না। ওটা কিন্তু সেকেন্ড পার্ট, সেম বই সেকেন্ড পার্ট। প্রশ্ন বলছি কি, এর মান কত হলে একটা ভেক্টর দেওয়া আছে। পি একটা ভেক্টর দেওয়া, এর মান কত হলে পি টুয়াইস আই এ জে, এ জে প্লাস মাইনাস থ্রি কে সিক্স আই, কিউ ভেক্টর দেওয়া আছে সিক্স আই থ্রাইস জে মাইনাস নাইন কে পরস্পর। এর মান কত হলে, এটা অজানা রাশি আছে এখানে এ, এটা অজানা রাশি আছে এ, এর মান কত হলে বলছে এই ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, তাই না, সমান্তরাল হবে, তাই না, সমান্তরাল হবে, পি ভেক্টর আর হচ্ছে কিউ ভেক্টর, ঠিক আছে, সমান্তরাল হবে। এখন আমরা লম্বের শর্ত সমান্তরালের শর্ত লিখছিলাম। লম্বের শর্ত হবে, লম্বের শর্ত হইলে এ ডট পি ডট কিউ ইজিকুল টু শূন্য, আর সমান্তরাল হলে পি ক্রস কিউ ইজিকুল টু শূন্য হবে। কিন্তু ক্রসে যাব না, ক্রসে গেলে আমাদের অঙ্কটা একটু বড় হয়ে যাবে, আমরা এই জন্য অন্যভাবে আগাবো, তাই না। পি ও কিউ ভেক্টর পরস্পর সমান্তরাল হলে, তাই না, সমান্তরাল হলে সহগগুলো আইজেকের সহগগুলো সমানুপাতিক হবে, ঠিক আছে, অর্থাৎ আই এর সহগ বাই আই এর সহগ, জে এর সহগ বাই জে এর সহগ, কে এর সহগ বাই কে এর সহগ, ঠিক আছে, এই না, 1/3 এ বাই মাইনাস থ্রি। এই দুইটা কিন্তু দুই রকম হবে না, কোনো সময় দুইটা দুই রকম হবে না, সেম হবে, তাই না। যেহেতু আমি এর মান বাই করবো, আমি এটার মান এটা ধরলে যে অ্যান্সার আসবে, এত এর মান এত ধরলে সেম অ্যান্সার আসতে হবে, ঠিক আছে। অতএব 1/, এত যেগুলো কত -1/3, অতএব এ যেগুলো কত, এ যেগুলো -1, ঠিক আছে। বলছে এর মান কত হলে, এর মান -1 হলে ভেক্টর দুটি পরস্পর সমান্তরাল হবে, এইটাই। এটা কত লিখছিলাম, ওটা মনে হয় চৌদ্দ 2 নাম্বার, চৌদ্দের এক করেছিল, 14 নম্বর রঙ নাকি না, 13, ঠিকই আছে, 13 নম্বর, 13 2, সূর্যের 2 করবো এখন। তিনটা ভেক্টর দেওয়া আছে, এত এত এত, তিনটা ভেক্টর দেওয়া আছে না। দেখাও যে এত এত ভেক্টর তিনটি সমতুল্য হলে ল্যামডার মান নির্ণয় করে, ধরবো আমরা তিনটা ভেক্টর দেওয়া আছে, দেওয়া নাই, এ বি সি দেওয়া নাই, ধরে নিব, তাই না, না ধরলেও হবে, তাহলে বুঝতে সুবিধা হবে। ধরে এই ভেক্টরটা কত দেওয়া আছে, টুয়াইস আই জে প্লাস কে,
টুয়াইস আই মাইনাস জে প্লাস কে আই প্লাস টুয়াইস জে মাইনাস থ্রাইস কে 4i মাইনাস জে বিয়োগ ল্যামডা কে, তাই না? এত এত ভেক্টর তিনটি সমতলীয় হলে ল্যামডার মান কত? সমতলীয়, তাই না? তিনটা ভেক্টর মনে করো একই সমতলে আছে, ঠিক আছে? একই সমতলে আছে, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই একটা ভেক্টর, তাই না? তিনটা ভেক্টর বলছে যে একই সমতলে আছে, ঠিক আছে? ভেক্টর তিনটি একতলীয় হলে এ ডট বি ক্রস সি, এটা কিন্তু ছিল আয়তন, তাই না? এত ইকুয়াল টু 0, এটা দ্বারা বোঝায় এ বি সি বক্স প্রোডাক্ট এত ইকুয়াল টু 0, এটা দ্বারা বোঝায় এ এর সহগুলি কত? এ এর সহগুলি 2 মাইনাস অফ 1 1, তাহলে বি এর সহগুলি কত? 1 2 মাইনাস 3, সি এর সহগুলি কত? 4 মাইনাস অফ 1 ল্যামডা। এই একতলীয় হওয়ার শর্ত হচ্ছে এই যে এইটা, ঠিক আছে? একই তলে আছে, তাই না? এটা কিন্তু মানে সামান্তরিক আকারের ঘনবস্তুর আয়তন এ ডট বি ক্রস সি, তাই না? ঘনবস্তু মানে কি? ঘনবস্তু কারে কয়? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, তাই না? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এটা কিন্তু ওই সূত্র ছিল, ওখানে একটা অঙ্ক মনে দেখাছিলাম আমি, তাই না? এটা সূত্র হচ্ছে এটা। এখন ওইটার মান যদি 0 হয়ে যায় তাহলে ভেক্টর তিনটি একই সমতলে আছে। ল্যামডা মানটা বের করতে বলছে আমাদের। এটা ভাঙলে কত হবে? মাইনাস 2s ল্যামডা বিয়োগ 3, এটা বাদ মাইনাস ল্যামডা প্লাস 12, 1 ধরলে মাইনাস 1 বিয়োগ হবে। আমরা নির্ণয় একটা ভেঙে ফেললাম, এটা বাদ, তাই না? এত ইন্টু এত, মাইনাস মাইনাসে প্লাস, 3 মাইনাসে মাইনাস, ঠিক আছে? এত মাইনাস অফ 1, সূত্রের মাইনাস আর অঙ্কের মাইনাসে প্লাস হয়ে যাবে। এটা বাদ মাইনাস ল্যামডা বিয়োগ সূত্রের বিয়োগ আর এই বিয়োগ 3 4 12 প্লাস হয়ে যাবে, তাহলে 1, এটা বাদ মাইনাস 1 বিয়োগ অফ 8, এই যা, ঠিক আছে? ল্যামডা প্লাস 6 মাইনাস ল্যামডা প্লাস 12 মাইনাস 0, 5 ল্যামডা মাইনাস 5 ল্যামডা আর কত? এখানে হচ্ছে প্লাস 3 আর কত? 3 আর 6 ল্যামডা ইজ ইকুয়াল টু 5 তাই না? এটাই বের করতে পারছি, ল্যামডা মান কত হলে ভেক্টর তিনটি একই তলে থাকবে বা সমতুল্য হবে, তাই না? আমি কি ভুল বললাম? মাইনাস 4 3 দুগুণে, ও হ্যাঁ
এই যে -6 -6 তাই না, তাইলে কত হবে, তাইলে হবে 3 থাকে 3 তাই না, এইটি অ্যান্সার। তারপরে বলছি কি কোনো সামান্তরিকের কর্ণদ্বয় এত এবং এত দ্বারা শোষিত হলে সামান্তরিকটির ক্ষেত্রফল, ধরি একটা কর্ণ ত্রাইসাই যে -2 আরেকটা কর্ণ হচ্ছে I thrice j plus 4k। একটি সামান্তরিকের কর্ণদ্বয় দেওয়া আছে, এই একটা কর্ণ দেওয়া আছে, এই একটা কর্ণ দেওয়া আছে তাই না। সামান্তরিকের কর্ণদ্বয় এত ভেক্টর দ্বারা শোষিত হলে সামান্তরিকটির ক্ষেত্রফল। কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকের কর্ণ দেওয়া থাকলে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু কত, a ক্রস b, এই যে এইটা ঠিক আছে। এখন আমরা মানটা বের করি i j k তে না, ওটার পরও মাতে না, এক নম্বর দিয়ে রাখলাম। এখন a ক্রস b ইকুয়াল টু i j k, এর সহগ যে b এর সহগ 1 -3 4 তাই না, এত ইকুয়াল টু কত, i ধরলে 4 বিয়োগে 3 মানে হচ্ছে -4 বিয়োগ 6 -2, যে ধরলে এটা বাদ 12 বিয়োগ 12 14, 3 ছাড়া 12 বিয়োগ প্লাস 14, তাহলে কত কে, এটা বাদ 3 দিকে -9 বিয়োগ হবে -10 তাই না, ইকুয়াল টু কত 2i সাইজ এইটা তাই না। অতএব ক্ষেত্রফল ইকুয়াল টু কত, a ক্রস b 2 স্কয়ার 14 স্কয়ার 10 স্কয়ার 4 যে এইটা ঠিক আছে। সামান্তরিকের কর্ণ দেওয়া থাকলে সূত্র হবে মডুলাস অফ a ক্রস অফ b।
ত্রিভুজের আবার ত্রিভুজ 2 নাম্বার দুই এই ইকুয়াল টু twice a minus j k আবার c is equal to একটা ত্রিভুজের তিনটা বাহুর ভেক্টর দেওয়া আছে একটা ত্রিভুজের একাধাবার নির্ণয় করা যার শীর্ষবিন্দুগুলি আর শীর্ষবিন্দুগুলো বলা ধরো 1 thrice i twice k twice i minus j j plus k minus I twice j plus thrice k প্রশ্নটা দেওয়া আছে একটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যার শীর্ষবিন্দুগুলি দেওয়া আছে শীর্ষবিন্দু এরকম দেওয়া আছে এইভাবে দেওয়া আছে আমি এ ধরছি বি ধরছি সি ধরছি ঠিক আছে ধরছি এখন এটা কিন্তু আমি এইভাবে লিখতে পারি যে এই শীর্ষবিন্দু 1 3 2 তাহলে মূল বিন্দুর সাপেক্ষে তার অবস্থান একটা কত মনে করি মূল বিন্দুর সাপেক্ষে এই শীর্ষের অবস্থান ভেক্টর তাই না অবস্থান ভেক্টর কত ও এ ইকুয়াল টু কত ও এ ইকুয়াল টু i প্লাস থ্রাইস জে প্লাস 2i k ঠিক আছে এই যে এটা ঠিক আছে এখানে এটা আমাদের ধরার দরকার নাই দেওয়া আছে তাই না দেওয়া আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা তো দেওয়া আচ্ছা এখন দেখো এখন ও এতে না এই শীর্ষের অবস্থান ভেক্টর ও এদিকে গেল অনুরূপে ও বি ইকুয়াল টু কত ও বি ইকুয়াল টু 2i j প্লাস k বি বিন্দুর অবস্থান ভেক্টর সি বিন্দুর অবস্থান ভেক্টর কত মাইনাস অফ i প্লাস 2i j আর তাহলে কি হবে যেগুলো দেওয়া আছে এগুলো আসলে
অবস্থান ভেক্টর, তাই না? আমাকে বাহু লাগবে। ওকে, এবি ইকুয়াল টু কত? এবি ইকুয়াল টু ওবি বিয়োগ ওএ ভেক্টরের ত্রিভুজ বেদি থেকে ওবি বিয়োগ ওএ বাদ দেই, কত হবে? ওবি বিয়োগ ওএ, তাই না? এটা বিয়োগ এটা আই 4 কে, ঠিক আছে? এটা বিয়োগ এটা 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 এবি বিসি, বিসি কত? বিসি ওসি বিয়োগ ওবি, ওসি বিয়োগ ওবি, এইটা বিয়োগ হবে এটা, তাই না? এত বিয়োগ হবে এত, মানে কত? মাইনাস থ্রাইস আই থ্রাইস জি, এটা তিনটা বাহু আমি বের করতে পারবো, তিনটা বাহু আমার লাগবে না, তাই না? যে কোনো, তাই না? ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল ইকুয়াল কত? এবি ক্রস বিসি, এটা হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্র, তাই না? ক্ষেত্রফলের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল, তাই না? ওখানে হাফ আছে, হাফ আছে না? হ্যাঁ, হাফ আছে। ভুল করলাম না, ত্রিভুজের ক্ষেত্রফল তো হাফ আছে। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ হবে, আর সামান্তরিকের আমি মনে হয় আগেটা ভাই বুঝলাম সামান্তরিকের কর্ণ দিয়ে, বুঝতে পারছো? আমি কি হাফ লিখছিলাম কিনা জানি না, আমি হাফ হবে কিন্তু, ঠিক আছে? এটা হাফ হবে, আমি সামান্তরিক লিখিনি আগের অঙ্কটা। এই যে একই সূত্র, কিন্তু সূত্রগুলো সব আমি লিখে দিয়েছি কিন্তু। ত্রিভুজের ক্ষেত্রফল, সামান্তরিকের ক্ষেত্রফল, সামান্তরিকের কর্ণ দেওয়া থাকলে তার ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল আর সামান্তরিকের কর্ণ দেওয়া থাকলে তার সূত্র সেম। আমি হাফটা লিখে নিই আগে, হাফটা লিখে নিবা। এখন এবি ক্রস বিসি, এবি ক্রস বিসি ইকুয়াল টু কত? আই জে কে, এবি আর বিসি আই জে কে, তাই না? আই এর সহগ, জে এর সহগ 1 মাইনাস 3 3 2, ঠিক আছে? এই যে আই জে কে আই এর সহগগুলি লিখছি আর জে এর সহগগুলি লিখছি। এখন আমরা এটাকে ভাঙবো, তাই না? কত হবে তাইলে? আই ধরলে এটা বাদ এটা মাইনাস 8 প্লাস 3 মাইনাস 5, যে ধরলে এটা বাদ 2 বিয়োগ 3 বিয়োগে বিয়োগ 2 বিয়োগ 3 মাইনাস 1, যে ধরলে এটা বাদ 3 বিয়োগ 12, 3 মাইনাস 12 মাইনাস 9, তাই না? এই দিকে কত? মাইনাস 5 বাই জে 9 কে, তাই না? অতএব এবি ক্রস বিসি ইকুয়াল টু কত? 5 স্কয়ার 1 স্কয়ার 9 স্কয়ার, পঁচিশ 26 7 10 নির্ণয়ের ক্ষেত্রে বলতে না, হাফ অফ এবি ক্রস বিসি, এই যে এটা হচ্ছে কার ক্ষেত্রফল? ত্রিভুজের ক্ষেত্রফল।
ঠিক আছে, আগে কিন্তু হাফটা বাদ পড়ে গেছে, আর এই হাফটা এই হাফটা হবে। আর ত্রিভুজের ক্ষেত্রফল আর সামান্তরিকের কর্ণ দেওয়া থাকলে ক্ষেত্রফলের সূত্র সেম। সামান্তরিকের সন্নিহিত বাহুদ্বয়, দুইটা সন্নিহিত বাহু দেওয়া আছে, এখানে বাহু দেওয়া আছে আর ওখানে দেওয়া ছিল শীর্ষবিন্দু, তাই না? ধরি এই ভেক্টর ইকুয়াল টু কত, আর বি ইজ ইকুয়াল টু ধরি এ ইজ ইকুয়াল টু টুয়াইস আই থ্রাইস জে 4k মাইনাস কে I plus 4j plus thrice k। কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু ছিল, এটাকে বলা হয় সন্নিহিত বাহু, তাই না? ঠিক আছে, এই যে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এই যে সন্নিহিত বাহু, তাই না? পাশাপাশি যেটা থাকে, তাই না? সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু দেওয়া আছে, সন্নিহিত বাহু এত এত দ্বারা শোষিত হলে সামান্তরিকের ক্ষেত্রফল বের করতে বসবে, না? এটা আমি করবো না, একই দুইটা তো করলাম, তাই না? ঠিক আছে, এই করে তুমি বের করা, তার পরমান বের করবা, দেখবা যে অঙ্ক হয়ে গেছে। আয়তন, হাটা দেওয়া আছে আয়তন, সাইন নাম্বার এ দেওয়া আছে কত, এ দেওয়া আছে 2i ধরলাম, তাই না? 2i thrice j I plus 2i plus 2ij 3 plus 2i plus thrice j minus 4k I plus 2ij minus k thrice I minus j plus 2isk, তাই না? এটা দেওয়া আছে। যে সামান্তরিকের আয়তাকার সামান্তরিক আকারের ঘনবস্তুগুলির এত এত দ্বারা সূচিত, তাই না? এ ভেক্টর দেওয়া আছে, বি ভেক্টর দেওয়া আছে, সামান্তরিক, তাই না? একটা বাহুর ভেক্টর দেওয়া আছে, বলছে আয়তন বের করতে বলছে। এটা হচ্ছে সূত্র, এটা মানে কত, ই বি সি বক্স প্রোডাক্ট, তাই না? ইজ ইকুয়াল টু কত, এর সহগ, তাই না? 2 minus 3 4 1 2 minus of 1 3 minus of 1 2, তাই না? ঠিক আছে, এটা সলভ করবো, এটা হবে অ্যান্সার। আয়তন বাই করতে বসে, আই এর সহগুলি, জে এর সহগুলি, কে এর সহগুলি, আর ক্রস বলে আই জে কে, আই এর সহগ আর বি এর সহগ, দুইটা ভেক্টর তো, আর এখন আয়তন বলে তিনটা ভেক্টর, এই জন্য শুধু সহগুলি নিয়ে নির্ণায়ক আসবে, এইটা।
তো ব্যাক দুইটির উপর লম্ব একই ভেক্টর, লম্ব এইটা বের করতে পারছি। এই ভেক্টরটা এইটা এরকম, এর উপর লম্ব বি এর উপর, এই ভেক্টরটা এর উপর লম্ব বি এর উপর লম্ব। ক্রসের সংজ্ঞা। তাহলে এইটা ইন্টু এইটা বিয়োগ বিয়োগ প্লাস তাহলে মাইনাস সি সাইড বিয়োগ এক সাইড মাইনাস এক তাহলে এটা বাদ মাইনাস সাইড বিয়োগ এক। একক ভেক্টর কারে কয়? যে ভেক্টর ডিভাইডেড বাই তার পরম মান, তাই না? এটা হচ্ছে এই ভেক্টরটা, ঠিক আছে? তাহলে একক ভেক্টর কত? যে ভেক্টর ডিভাইডেড বাই তার পরম মান, তাহলে এটার নামটা কত হবে? এটার নামটা হবে 4i এই যে 5k, তাই না? আর প্লাস বি প্লাস বি দিব 5√2, ঠিক আছে? এটাই অ্যান্সার। লম্ব একক ভেক্টর, তাই না? লম্ব এগুলো সব একই, ঠিক আছে? এই চ্যাপ্টারটা শেষ, আমরা পরের চ্যাপ্টারে দেখো। এখানে কতগুলো থিওরি আছে, মানে প্রমাণ এই বেশি না, 2-3টা ওই উদাহরণে করা আছে, ওই 2-3টা করলেই হয়ে যাবে, ঠিক আছে? 2-3টা করলেই হয়ে যাবে, ঠিক আছে? আমার যেগুলো দরকার আমি যে এগুলো 2-একটা করে দিই। 3টা থিওরি মানে উদাহরণে করা আছে, করলেই হয়ে যাবে। এক সব থিওরি এখানে 2 নম্বর দেখো, 2 নম্বর হচ্ছে 1-2 সব থিওরি, 3 নাম্বার।
যে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, অতএব এ ইকুয়াল টু এত। দুই দিকে আমরা এ ডট গুণন করছি, তাই না? দুই দিকে এ ডট গুণন করছি, এখানে এর মানটা বসায় দিয়েছি, ঠিক আছে? এই যে দুইটা এ ডট এ মানে এ স্কোয়ার ইজ ইকুয়াল টু কত, বি প্লাস সি মাইনাস আমাদের কাটা, মাইনাস আমাদের কাটা বি প্লাস সি, তাই না? ইজ ইকুয়াল টু কত, বি ডট বি প্লাস বি ডট সি প্লাস সি ডট বি যোগ সি ডট সি, বি স্কোয়ার বি ডট সি বি ডট সি সি স্কোয়ার বি স্কোয়ার টু বি ডট সি প্লাস স্কোয়ার, তাই না? এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এত। বি ডট সি কোথায় আছে, বি ডট সি দেখো, এই যে পি, তাই না? এই যে পি, এই কোনটা কত, এই কোনটা বি ডট সি, তাই না? এটা এদিকে, এই যে সিটা যদি আমি এদিকে দিই, তাই না? এদিকে যদি দিই, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এক এক ক্রম, তাই না? উল্টা দিলেও ঠিক আছে, উল্টা দিলে যেভাবে লিখছি উল্টা দিলে ঠিক আছে, তাই না? দুইটাই ঠিক। এখন দেখো এই যে এই ভেক্টরটা, এই কোনটা কত, ইজ ইকুয়াল টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু বি স্কোয়ার প্লাস টু বি ডট সি। এই যে বি ভেক্টর আর সি ভেক্টর অন্তর্ভুক্ত কোণ কত, মডুলাস অফ বি মডুলাস অফ সংজ্ঞা মডুলাস অফ সি কস ওই যে পাই বিয়োগ অফ এ, এই কোণটা হচ্ছে এই কোণ, তাই না? এই কোণটা 180 ডিগ্রি বিয়োগ অফ এ, ঠিক আছে? বি ডট সি মানে কত, মডুলাস অফ বি মডুলাস অফ সি কস এটা ডটের সূত্রটা, ঠিক আছে? অতএব বি স্কোয়ার ইজ ইকুয়াল টু টু, এই ভেক্টর, এটা ভেক্টর না, তাই না? পরমাণু মানে ভেক্টর না, এটা হচ্ছে কত, কস কস অফ মাইনাস অফ এ প্লাস সি স্কোয়ার, ঠিক আছে? এখন টু কস কস এ ইজ ইকুয়াল টু কত, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বিয়োগ অফ এ স্কোয়ার, অর্থাৎ কস এ ইজ ইকুয়াল টু কত, বি স্কোয়ার সি স্কোয়ার এ স্কোয়ার টু কেসি, তুমি এটা প্রমাণ করতে পারছি, ঠিক আছে? ঠিক আছে, এই পর্যন্তই, এটি শেষ। এগুলো আর আমার করানোর কিছু নাই, যে তোমরা পারবা, সবই করে বাদ রাখি নাই। ধন্যবাদ।